শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব বিএনপির নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন। শেখ হাসিনা ও তার সন্তানদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে 26শে আগস্ট। গোপালগঞ্জের কোতোয়ালিপাড়া আওয়ামী লীগ যুবলীগের 3 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুন্নু চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ 7 জনের বিরুদ্ধে 4টি পৃথক মামলার অনুমোদন করেছে দুর্নীতি কমিশন দুদক। সোমবার 11ই আগস্ট কমিশন বৈঠকের মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তাউর ইসলামের বিষয়টি নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান থেকে 86.5 কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো প্রকার রেকর্ডপত্রী দলিল না করে এবং বোর্ড সভাপতি সভায় উপস্থাপনা ছাড়াই পরস্পর যোগাযোগ সমাবেশে 86.5 কোটি টাকার আত্মসাৎ করা হয়েছে। মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থায় পরিচালক SM শামসুর আরফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঈন উদ্দিন, কাজী আশরাফুজ্জামান সহ মোট 7 জনকে। হাসিনা ও তার সন্তানদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে 26শে আগস্ট। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে শামা ওবায়েদ, পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক 3 মামলার দুদকের 3 বাদীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 26শে আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার 11ই আগস্ট ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষ্য তাদের জবানবন্দি দেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা হয়নি। 3 সাক্ষী হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন সরকারি, পরিচালক আলফান উজ্জামান কিয়া, SM রাশেদুল হাসান। তারা প্রত্যেকেই এই 3 মামলার পৃথক বাদী। দুদক মীর আহমেদ আলী সালম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত 31শে জুলাই এ মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামির পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং সাইমা আহমেদ পুতুল সহ 18 জনের আসামি করা হয়েছে। গত 20শে জুলাই ঢাকায় বিশেষ জজ আদালতে 4 ও ঢাকা বিশেষ আদালত জজ 5-এ 3টি করে মোট 6টি মামলার বিচারের জন্য পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর জজ আদালত। কোতোয়ালিপাড়ায় আওয়ামী লীগ যুবলীগের 3 নেতা গ্রেপ্তার। গোপালগঞ্জের কোতোয়ালিপাড়া উপজেলার 2 আওয়ামী লীগ ও যুবলীগের 3 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার কোতোয়ালিপাড়া থানা পুলিশ উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। সোমবার তাদের জেল হাজতের প্রেরণ করা হয়। গ্রেপ্তার হন আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বয়স 55, সাইফুদ্দিন মোল্লা জাহিদ বয়স 42 ও যুবলীগ নেতা মোহাম্মদ সাইম হাওলাদার বয়স 30। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম পিজুরি ইউনিয়নের আওয়ামী লীগের 8 নং ওয়ার্ডের সভাপতি এবং দাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সাইফুদ্দিন মোল্লা জাহিদ হিরন ইউনিয়ন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। এছাড়াও গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাইম আব্দুল্লাহ যুবলীগ নেতা ও পচাপাড়া গ্রামের সলেমান হাওলাদারের ছেলে। কোতোয়ালিপাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল কালাম আজাদ বলেন, গত 16 জুলাই কোতোয়ালি উপজেলায় ওবায়দার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোদ্ধা সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমতের আতঙ্কে ও জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 155 জনকে জ্ঞাত ও 1050 জনকে অজ্ঞাত দেখিয়ে কোতোয়ালিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার দায় করেন। এই মামলার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মোহাম্মদ সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ওই দিন গ্রেপ্তারকৃত নেতার সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করি। এই পর্যন্ত এই মামলায় আরো 43 জনকে আমরা গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এনসিপির নেতা নিজামের 5 লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির এনসিপির চট্টগ্রামের মহাসাগর শাখার এক নেতার বিরুদ্ধে 5 লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। বন্দর কেন্দ্রিক আন্দোলনে দমাতে ওই চাঁদা চাওয়া হয়। অভিযুক্ত ওই নেতার নাম নিজাম উদ্দিন। তিনি সংগঠনের নগর শাখায় যুগ্ম সমন্বয়কারী। রোববার সন্ধ্যায় চাঁদা চাওয়ার কথোপকথন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। রোববার তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখায় সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। এতে তিনি লিখেছেন, সাইপাওরানা টেক বিরোধী আন্দোলনে দমন করতে গিয়ে নিজামউদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতি নয়, এটা ছিল ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়ার পরে নিজাম উদ্দিন রাতে লাইভে এসে অভিযোগকারীকে ব্যাখ্যা দিয়েছেন। নিজাম উদ্দিন বলেন, তার এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। ভাইরাল হওয়ার 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতার হোসেন রিফাত নামে এক নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার এই কথা বলার দৃশ্য
সদস্যর আরেকটি ফোনের ভিডিও করা হয়। এই ভিডিওতে নিজামুদ্দিন আরাফাত হোসেন শান্তকে আশ্বাস করেন বন্দর কেন্দ্রিক আন্দোলনকে বন্ধ করানো হবে। আফতার হোসেনকে জিজ্ঞাসা করেন টাকা দিয়েছেন কিনা। আফতার 5 লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে। নিজামুদ্দিন বলেন আরো 5 লাখ টাকা নিতে পারো কিনা দেখো, প্রেসার দিয়ে নিতে পারলে রোহানা মীরকে কিছুদিন আন্দোলন বন্ধ করা হবে। এই মীর রোহানার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বলে জানান। আর আফতার হোসেনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গিয়েছে। এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে রাতে নিজামুদ্দিন ওই ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন 30 মে রাত 12টা এক ছোট রিফাত আমাকে কল করেন। সেই দিন আমি দুষ্টুমি করে অনেক কথা বলছি। ওই ভিডিও ধারণ করে আমার নামে নানা মিথ্যা অপবাদ দেয়। আমি কেন টাকা চাইনি, চ্যালেঞ্জ দিচ্ছি প্রয়োজনে গোয়েন্দা সংস্থান তদন্ত করুক। এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিও ধারণ করা হয়। আমি এই সুষ্ঠু তদন্ত চাই।